জনাব ইশরাক সাহেব এবার তিনি যা বলছেন বিএনপিকে নিশ্চিতভাবে ডুবাবেন। হয়তোবা আমার আজকের এই কথাগুলো শুনে বিএনপি যারা সাপোর্ট করেন তারা হয়তোবা বেবুজ যারা তারা প্রথমে আমাকে গালি দিবেন, গালি খাওয়ার জন্য প্রস্তুতি হয়েই কিন্তু বসছি ভাই। আর যারা বুঝেন তারা হয়তোবা সুন্দরভাবে মন্তব্য করবেন। যাই হোক, বিএনপিকে যে ডুবাতে যাচ্ছে তারা কি বলছে সে বিষয়টা আপনাদেরকে একসাথে একটু শেয়ার করি। তারপর যে পেশি শক্তি এবং যে ওই যে উচ্চবাচ্য এগুলো যে থাকে না, চিরকাল থাকে না, সে বিষয়ে কিছু আলোচনা করবো। আগে আপনাদেরকে একটু শোনাই যে কি বলছে তিনি। ইশরাক হোসেন বলেন, এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাক হোসেনের। বলতে সরকার ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ালে পড়াবে, না হলে তিনি ঢাকাবাসীকে নিয়ে নিজে শপথ পড়ে নেবেন এবং চেয়ারে বসে যাবেন। কথা আরও আছে, শুধু এখানে শেষ না, চলে যায় না, কথা আরও আছে। অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসার হুমকি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তার বাবা দেশের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন, সাদেক হোসেন খোকা, গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকা। কিন্তু তার বাবারও মান সম্মান নষ্ট করছেন তিনি, তার সাথে সাথে বিএনপিরও মান সম্মান নষ্ট করছেন। মান সম্মান তো শুধু ইশরাক না, ইশরাকের দোষ কি? ইশরাক তো মনে করেন যে ইয়াং বয়সের নেতা, অনেক কিছু বলতেই পারে। দুদু সাহেব তিনি বললেন যে নির্বাচন তিনি নিজেই ঘোষণা দিয়ে ফেলবেন, নির্বাচন কমিশনের দায়িত্বটা তিনি নিজেই ফেলছেন। আবার মুতের কর্মসূচি মুইতা ভাষায় দিবেন এই কর্মসূচিও দিয়ে বলছেন। এই যে এই আবল তাবল যে বকাবকি তাদের যে বলা, এগুলা দিয়ে কি বিএনপি আদৌ কি ভালো কিছু হচ্ছে, নাকি তাদের জন্য ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে? আপনারা একটু জনপ্রিয়তার দিকে যাচাই করেন না, দেখেন এখন বিএনপির প্রত্যেকটা ভিডিওতে, বিএনপির ব্যাপারে প্রত্যেকটা ভিডিওতে মানুষ কি পরিমাণ গালি দেয়, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, তিনি আরও কি বলছেন সেটা আপনাদেরকে একটু জানানো দরকার। মঙ্গলবার বিকালে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন ইশরাক হোসেন। বলেন, এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসব। এখন তার যে মেয়াদ, মেয়র হওয়ার যে মেয়াদ, সেটা কিন্তু ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তার এই মেয়রের কিন্তু মেয়াদও নেই। তারপর তিনি গায়ের জোরে পেশি শক্তি দিয়ে তিনি মেয়র নির্বাচিত হবেন। মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। তিনি মেয়র হওয়ার খায় জন্মেছে তার। তিনি অবৈধ নির্বাচন বলছিলেন হাসিনার, কিন্তু মেয়র হওয়াটা বৈধ, এই বিষয়টা আছে। যাই হোক, তিনি আরো বলেন, নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এটা তার শক্তি আছে, তার জন্য এটা বলা হচ্ছে। ইশরাক বলেন, মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টালবাহানা করা হচ্ছে, তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। এই সরকার নিরপেক্ষতা হারাইছে। তো তার মানে যে এই সরকার নিরপেক্ষতা হারাইছে, এই সরকারেরও ভ্যালু নেই, এই সরকার দিয়ে তারা নির্বাচনও হবে না, অন্য একটা সরকার বসাতে হবে, অন্য একটা লোকাল বাস বসাতে হবে। যখন যেখানে নেমে যাওয়া যাবে সেখানে গাড়ি পরিবর্তন করে একটা গাড়িতে উঠা যাবে। এখন তো এটা তো হচ্ছে একটা জাহাজের ক্যাপ্টেন, তাকে তো আর দিয়ে হচ্ছে না। তো যাই হোক, এরপরে আসি যে আসলে উদ্ধত্তপূর্ণ আচরণ, অনেক বেশি ওভার কনফিডেন্স, নিচেকে আসলে জালিমের পর্যায়ে নিয়ে যাওয়া। শেখ হাসিনার, আমরা একটু ওইদিকে যাই। শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতাকর্মীর মতো যে 41 সাল, কেউ কেউ বলতেছে শেখ হাসিনা বেঁচে থাকতে সম্ভব না, কেউ তাকে সরাতে পারবো না। ওবায়দুল কাদের তো বলতেন পালাবো, মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। কোথায় গিয়ে উঠলেন? ইন্ডিয়া চলে গেলেন। বলেন ছাত্রলীগই যথেষ্ট। এরপর দেখলাম যে ছাত্রলীগরা ইন্দুরের গর্তের ভেতরে লুকালো। তাই আল্লাহ আসলে বেশি কিছু আসলে সহ্য করে না। সবাই একটু জালিম না হয়ে মজলুম হন। মজলুম থেকে জালিম হয়ে গেলে কিন্তু জালিমের জুলমতি আল্লাহ বেশি দিন রাখে না। তো ইশরাক সাহেব মেয়র, তাকে যদি বৈধতা দিতে হয় তাহলে চরমনের পীর সাহেবকেও দিতে হয়, তাকে দিলে তাবিদ আওয়ালকেও দিতে হয়, এটাও দিতে হয়। তাহলে সেই হিসাবে তো আওয়ামী লীগ সরকার ঠিক আছে। আবার ওই যে সার্জিস নাকি কে জানে বলছে, যদি এই আপিলে যদি ইশরাক মেয়র হয় তাহলে তো এই আপিলে এই এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। যাই হোক,
সেই বিষয়টা টোটালি আলাদা। আমি বলছিলাম যে বিএনপিকে আসলে এভাবে কথা বলে কিন্তু বিএনপিকে আসলে একটা বেকায়দায় নিয়ে যাওয়া হচ্ছে। যখন যার যেটা মনে হচ্ছে সেটাই বলে ফেলছে। বলে ফেলে কিন্তু বিএনপিটাকে ডুবাচ্ছে। আপনারা সতর্ক হন, না হলে বিএনপি বড় দল আছে, ছোট দল হতে সময় লাগবে না। যে দেশের জনগণ আসলে কাকে বেছে নেবে জনগণই ভালো জানে। জনগণের ভালোবাসা কুড়ান, জনগণকে সাথে রাখুন, তাহলে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে। যদিও আমরা তেমন বড় কোনো আলোচক না, বড় কোনো ইউটিউবার না, তারপর আমরা কথাগুলো ভালোর জন্য বলছি। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।